গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কসবায় মানববন্ধন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম KUSF। রবিবার 10 আগস্ট বিকেল 3টায় কসবা পৌর মুক্তমঞ্চ সুপারমার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ উজ্জ্বল এবং সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়। বক্তারা বলেন, তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা। নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের সঠিকভাবে আমাদের সহযোগিতায় আমাদের পাশে থাকবেন। কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপত্তাই না পায় তাইলে এই রাষ্ট্র এক সময় হেলে যাবে। যেমন 4টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ যদি দুর্বল হয়, যেভাবে একটি স্থাপনা হেলে যায়, ঠিক সেইভাবে রাষ্ট্র কিন্তু হেলে যাবে। সাংগঠনিক সম্পাদক শাহপরান বলেন, আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি, কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। বর্তমান সরকারকে যেন আমাদের সাংবাদিকদেরকে একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে এবং আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি। যুগান্তর জেলা প্রতিনিধি সোহরাব হোসেন বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। তুহিনের ক্ষেত্র যেন এমনটি না হয়। আপনারা জানেন, গত কয়েকদিন আগে গাজীপুরে প্রতিদিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব আসাদুজ্জামান তুহিনকে সে পেশাগত কাজ করতে দায়িত্ব পালন করার সময় তাকে নৃশংসভাবে কুপিয়ে জনসম্মুখে তাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শামীম আহমেদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম, দৈনিক যাই দিনের প্রতিনিধি শাহপরান, দৈনিক ডেস্টিনির প্রতিনিধি মিজানুর রহমান দুলাল প্রমুখ। বিচারের দাবিতে আমরা কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি এবং সকলে এখানে অংশগ্রহণ করেছেন। এবং আপনারা জানেন যে বিগত দিনেও সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে। যে সরকারই ছিল না কেন, কোনো সাংবাদিক নিরাপদ ছিল না। বর্তমানে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর সেমভাবে কোনো নিউজ করতে গেলে এবং কোনো অন্যায় প্রকাশ করলে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন হুমকি দিয়ে থাকে। এটা যেন অতি অবলম্বনে যেন এটা এরকম হুমকি দামকি যেন বন্ধ হয়, সেজন্য আমার আহ্বান থাকবে প্রধান উপদেষ্টার কাছে যেন এর নতুন একটি আইন প্রয়োগ করে বাংলাদেশের গণমাধ্যম কর্মী যতজন আছে তাদের প্রত্যেকের জনজীবন নিরাপত্তা করতে হবে। যে সাংবাদিকতার পেশাতে কোনো নতুন প্রজন্ম সাংবাদিক হিসাবে আসবে না। একটা রাষ্ট্রের যেমন 4টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে গণমাধ্যম হিসাবে সাংবাদিকরা হচ্ছে একটা স্তম্ভ। একটা গাড়ির যেমন 4টা চাকা থাকে, 4টা চাকার মধ্যে একটা চাকা যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে গাড়িটা রাস্তার মাঝখান থেকে যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, ঠিক একটা রাষ্ট্রের দর্পণ হিসাবে এই গণমাধ্যম কর্মী সাংবাদিকরা যদি এভাবে রাষ্ট্রের কাছ থেকে যদি বিলীন হয়ে যায়, এভাবে যদি গণমাধ্যম কর্মী হিসাবে তারা যদি পেশা থেকে বিলীন হয়ে যায়, তাহলে রাষ্ট্রটা আর রাষ্ট্র হিসাবে থাকে না, এই রাষ্ট্রটা পঙ্গু রাষ্ট্র হিসাবে এটা আখ্যায়িত হয়। তো বিগত সময়ও উন্নয়নের যে ডাকডোল পিটিয়ে যারা উন্নয়ন বলে উন্নয়নের বুলি আমাদেরকে ভুলিয়েছেন, আজকে তারাদের হাতেও সাংবাদিক নির্যাতন হয়েছে। যার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে সাগররুনি হত্যা। সেই সাগররুনি হত্যার মামলার একের পর এক শুনানি হওয়ার পরেও আজও সেই সাগররুনি হত্যা মামলার পুরোপুরি কোনো ধরনের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাইনি। তার প্রেক্ষিতে সাগররুনি হত্যার পরে সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবার জুলাই বিপ্লবী সরকার গঠন হয়েছে।